হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোকসানা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোকসানা হক ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আমার যে ব্লগটি আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য মৃৎশিল্পকে নিয়ে, আর সেটার উপর ভিত্তি করে আজকের আমার এই ব্লগটি। তাই আমি আর আমার ছোট বোন খুব সকাল সকাল রেডি হয়ে আমরা রওনা দিলাম মৃৎশিল্প কারখানার উদ্দেশ্যে। আর সেটার জন্য প্রথমে আমি একটা অটো ভাড়া করে নিয়েছি, কারণ এত সুন্দর খোলামেলা প্রাকৃতিক পরিবেশ দেখতে হলে আপনাকে অবশ্যই খোলামেলা কোনো যানবাহন না হয় কোনো গাড়ি নিতে হবে। আর সেটার জন্য আমি প্রিপেয়ার করলাম যে আমার জন্য ভালো হয় অটো, কারণ যেহেতু আমি কিছু কুকারের জিনিস নিয়ে আসবো বাসায়, তাই এটার জন্য আমরা সিলেক্ট করলাম অটোকেই। আমি যেতে যেতে বাংলাদেশের সবুজের মেলায় হারিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ একজন রং তুলি দিয়ে এত সুন্দর করে এঁকে দিয়েছেন, যার সৌন্দর্য বর্ণনা করার কোনো ভাষা নেই। আমার প্রাণের প্রিয় দেশ বাংলাদেশ, বৈচিত্র্যের সৌন্দর্যে ভরা আমার এই দেশ, যার রূপের নেই কোনো শেষ। সত্যি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য আল্লাহর হাতে তৈরি করা সৌন্দর্যের এক অপরূপ নীলা, যা দেখলে নয়ন জুড়িয়ে যায় আর মন ভরে যায় গর্বে এদেশে জন্ম নিতে পেরে। আমি আর আমার ছোট বোন অনেক অনেক গল্প করছিলাম, দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। এসেই মনটাও জুড়িয়ে গেল যে এখানে এসে দেখলাম অনেক অনেক মাটির তৈরি করা জিনিসপত্র, আর এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা সাপ্লাই দেয়। আর আমি আমার যে জিনিসগুলোর জন্য এসেছি, অ্যাকচুয়ালি এখানে ওরা এগুলো রাখে না, মানে পটারি। আমি কিছু ঘরের জন্য যে ডেকোরেশনের জিনিসপত্র প্লাস কিছু কুকারিজ নিতে এসেছি। তো ওনারা বললো এখানে তৈরি হয়, বাট ওনারা আরেকটা কারখানা আছে যেগুলো ওখানে ওই টাইপের জিনিসগুলো তৈরি হয়। আমি যেগুলো চাচ্ছিলাম এখানে অবশ্যই অনেক কিছু আছে, যেমন টপ, মাটির ব্যাংক, তারপর বিভিন্ন রকমের আপনার ডিজাইন করা আপনার হাঁড়ি পাতিল, বাট যেগুলো আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার জন্য দরকার নেই। আর আমি যেগুলো দেখছিলাম এগুলোর জন্য ওনারা আমাকে যেটা সাজেশন করলো সেটা হচ্ছে এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো লাগবে আবার ওখানে যেতে। তারপরও আমি এখানে দেখছিলাম কিছু জিনিস ওনাদের সিলেকশন ছিল, ওনারা বললো ওনাদের কাছে কিছু জিনিস আছে, আর যেগুলো আমি দেখছিলাম এগুলো আমার তেমন একটা চয়েস হয়নি, তাই আমি আবার চিন্তা করলাম আমরা ওখানে যাব। টার্কি মুরগি মনে হয়। কিছুটা সময় আমি এখানে ছিলাম আর ঘুরে ফিরে দেখছিলাম। আমি যে জিনিসগুলো চাইছিলাম অ্যাকচুয়ালি কুকারের জিনিসগুলো এখানে নাই, বাট ওনাদের সব কুকারের জিনিসগুলো পাওয়া যায় পটের হাউস। তাই ভাবলাম বেশিক্ষণ এখানে সময়টা নষ্ট না করে ওখানে চলে যাই। আর যাওয়ার আগে একটু ঘুরে ফিরে দেখছিলাম জায়গাটা, আমার কাছে খুব ভালোই লাগছিল। সব হাতের তৈরি করা মাটির জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগছিল। সব মাটির জিনিস তৈরি করে। মাটির ব্যাংক কে খেলবে আগে? এক কাজ করি, 5 পয়সা রেখে দিলে কি হয়? কি একজন পাইলে তার কাছে লাঠি 5 টাকা দিতে, আমার কয়েন নেই। যদি আমার কয়েন নেই বুঝতে ভালো হয়, আমি পারি কি লাঠি পয়সা দিতে দাও। আমার কাছে আছে কয়েন মনে হচ্ছে। একজনের লাকি চার্ম, কারোর জন্য তো আমি লাকি চার্ম করে গেলাম, দেখে খুব খুশি হবে যে যে কিনবে সামথিং তো আছে ভিতরেই। ও খুব কষ্ট করছে, পয়সা খুঁজে পায় না। আমি দুইটা পাইছি। একটাই দেই, যে পাবে 1 টাকা। একটাই দেই, থাকো। এটা তার লাকি চার্ম, যে পাবে খুশি হবে। রেখে দাও, কারো একজন লাকি চার্ম। এই সাইডটা একটু নাও। এটা আমরা কিন্তু কিছু ভাঙিনি। অনেকটা সুন্দর একটা সময় আমরা এখানে কাটালাম। আর এখন চলে যাব পটার হাউসে। আর এখান থেকে পটার হাউস বেশি দূর না, হাফ অ্যান আওয়ারের মতো লাগবে।
আর আমাদের অটো আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আমি আর অটোকে ছাড়িনি, একে অটো দিয়ে যাচ্ছি ওখানে। তো চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সেই পটারি হাউস থেকে। আমরা এখন চলে এসেছি পটারি হাউসে, আর এটা হচ্ছে বিজয়পুর বারোপাড়া। আর এসেই প্রথমে দেখতে পেলাম একটা বিশাল বড় মাটির চুল্লি, যেখানে পোড়ানো হচ্ছে শত শত মাটির জিনিসপত্র। আর ওরা এত বড় করে চুল্লিটা করেছে, আর চারিদিক দিয়ে খুব ধোয়া হচ্ছিল, বাট একটা মিষ্টি গন্ধ, মাটি পোড়ানো একটা মিষ্টি গন্ধ সত্যি অনেক ভালো লাগছিল। আর এখন আমরা চলে যাচ্ছি কারখানাতে, আর এখানে অনেক দিদিমণিরা কাজ করছেন। আর এখানে সব কিছু এখনও রোদে দেওয়া হয়নি, জাস্ট বানিয়ে রাখা হয়েছে। এগুলোকে প্রথমে রোদে দেওয়া হবে, তারপর এগুলোকে মাটিতে পোড়ানো হবে। তো তো আমার কাছে খুবই ভালো লাগছিল যে ওনাদের হাতে আল্লাহ সত্যি অদ্ভুত এক জাদু দিয়ে দিয়েছেন, যে জাদুর মাধ্যমে ওনারা এত সুন্দর সুন্দর জিনিসপত্র শেপ দেন, তৈরি করেন। নিজের সামনে না দেখলে, মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। অনেক ভালো লাগছিল। আর আমি অনেকটা সময় কারখানাতে ছিলাম, কারণ ওনাদের বিভিন্ন ডিজাইন ওনারা তৈরি করে রেখেছেন। আর যেহেতু সামনে পহেলা বৈশাখ, তাই ওনাদের হাতে অনেক কাজ আছে, তাই দিদিমণিরা অনেক অনেক বিজি। তো ভালোই লাগছিল ওনাদের কারুকাজগুলো দেখে, আমি খুব মুগ্ধ হচ্ছিলাম। অনেকটা সময় আমি কারখানার ভিতরে ছিলাম, আর ঘুরে ফিরে দেখছিলাম ওনাদের জিনিসপত্রগুলো, তৈরি করা জিনিসপত্রগুলো। আর আশপাশের প্রাকৃতিক পরিবেশটা মানে এত ভালো লাগছিল, যে গ্রামের ঐতিহ্য, যে সেই খড়কুটো, তারপর মাটি বালি সব মিলে মনটা সত্যি ছুঁয়ে যাচ্ছিল। আর এখন আমি চলে যাচ্ছি পটের হাউসের ভিতরে। আর পটের হাউসটা ঠিক ওনাদের কারখানার পাশেই, কারণ এক সাইডে পটের হাউস ওরা করেছে, মানে যেগুলো বিক্রি করে ডেকোরেশন জিনিসপত্রগুলো, আর অন্য পাশে ওনারা তৈরি করছেন ওটা কারখানা। আর এখনও এখানে কিছু কাঁচা মালও আছে, যেগুলো ওনারা এখনও পোড়ায় নেই, যা শেভ করে রেখেছে, এগুলো দেখছিলাম। আর আমি আমার জিনিসপত্রগুলো খুঁজছিলাম, যেগুলোর জন্য আমি আসছিলাম। এত এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে মনে হচ্ছে যে সব নিয়ে যাই, বাট দুর্ভাগ্যবশত আমি সবই আনতে পারবো না, কারণ যেহেতু আমি দেশের বাইরে থাকি, ওইটার একটা ব্যাপার স্যাপার আছে। তাই যতটুকু পেরেছি আমি সিলেকশন করে উঠিয়েছি। তারপরও ভালো লাগছিল দেখতে, তো খুবই ভালো লাগছিল। আমরা পটের হাউসে ঢোকার পর এখানে একটা দিদিকে দেখতে পেলাম, আর দিদির নাম হচ্ছে রত্না দিদি, উনি এখানে জব করে। আর আমি টুকিটাকি কিছু ইনফরমেশন ওনার থেকে নিয়ে নিলাম। আর এই পটের হাউসটা নাকি তৈরি হয়েছে 1961 সালে। আর এই দিদি আমাকে অনেক কিছুর ব্যাপারে ইনফরমেশন দিলেন, যে এখানকার জিনিসপত্রগুলো কোথায় কোথায় যায়, বাংলাদেশে সারা দেশেরই বিভিন্ন অঞ্চলে ওনারা পাঠায়, আর কোন সিজনে তৈরি হয়, কোন সময় আসলে ভালো জিনিসগুলো পাওয়া যাবে। এই টুকিটাকি অনেক ইনফরমেশন দিদি আমাকে দিল। আপনারা চাইলে ওনার কাছে অনেক কিছু জানতে পারবেন। এখানে এসে অনেকগুলো জিনিসপত্রের মধ্যে আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে মাটির তৈরি কালিমা লেখা আর আল্লাহ লেখা, সাথে ছিল বাংলাদেশের ঐতিহ্য গরুর গাড়ি, আরও অনেক কিছু, কাজী নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের শোপিসগুলো সত্যি একটু অন্যরকম আমার কাছে লেগেছে, যে খুবই ভালো লাগার মতোই জিনিসপত্রগুলো। আর অনেক অনেক ফ্লাওয়ার বেজগুলো আমার এত এত ভালো লেগেছে, ফুলদানিগুলো, যা মানে বলার মতো না, যে মনে হচ্ছে যে সব কিছু উঠিয়ে নিয়ে যাই। সত্যি এত এত ভালো লাগছিল যে আমি কোনটা রেখে কোনটা নিব, খুব মানে চিন্তায় ছিলাম। আমার ছোটো বোনকে বলতো আমি এখান থেকে কী নিয়ে যাই, তো বলছিল আপু তুমি আপাতত যে কয়টা তোমার দরকার সেগুলো নিয়ে যাও, কারণ তুমি এত কিছু নিয়ে এখন কোথায় রাখবা। আর যেহেতু বাংলাদেশে থাকি না, সত্যি কথা বলতে যে দেশে যে কিছু গুছিয়ে আসবো তারও কোনো মানে উপায় নেই, যেহেতু আমার শ্বশুরবাড়িতে বলতে গেলে আমার শাশুড়ি ছাড়া এখন কেউই নেই যে এগুলো লুক আফটার করার মতো, আর মাও অনেক অসুস্থ থাকে।
আপনার রবীন্দ্রনাথ, তারপর আবার ওই যে কাজী নজরুল ইসলাম, সব কিছু অনেকটা সময় ঘোরাফেরার পর আর এখন আমি পেয়ে গেছি আমার সেই পছন্দের কুকারিজগুলো। আর এখন সময় হচ্ছে এগুলো একটু বেছে নেওয়া, যেহেতু এগুলো মাটির জিনিসপত্র ভাঙা থাকতে পারে, তাই আমি একটু বেছে নিচ্ছি। আর এখানে তুলনামূলক অনেক অনেক কম দামে, মানে সস্তায় বলতে পারবেন আপনি জিনিসগুলো পাবেন, যা বলার মতো না, যে আমি অবাক হয়ে গেছি এত এত সস্তা এখানে। আর এখন আমরা চলে যাচ্ছি বাসায়, আর যেহেতু আমি আবার নেক্সট উইকে আসবো, তো আশা করি সে পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকবেন। আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি আবার কি নিয়ে যাচ্ছি। তো সেই পর্যন্ত আশা করি সবাই আমার সাথে থাকবেন। কোন সাইড দিয়ে গেছিলাম? এদিক দিয়ে। এই জায়গাটা কি ভিডিও নি? এই জায়গাটা এটা নিবা, ফার্স্ট এটা নিবা, এটা কাছাকাছি থেকে নিয়ে, হ্যাঁ এই লেখাগুলো আসো আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা আবার এসেছি সেই বিজয়পুর পটারি হাউজে, কারণ আমরা ওদিন সবগুলো কালেকশন নিতে পারি নাই। আর আজকে আমার সাথে আসছে আমার ছোটো ভাই। আমরা এখন চলে আসছি, কারণ ওদিন অনেক কিছু নিয়ে গেছি, তারপর আমরা অনেক কিছু পাইনি, কারণ তৈরি হচ্ছিল। আর আমরা যে জায়গাটা আসছি সেটা হচ্ছে বিজয়পুর বারোপাড়া। ভিতরে কারখানা আছে, আমি আমার ব্লগে আছে, আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি। তো চলুন আবার ভিতরে যাই, কারণ আমাদের হাতে খুব কম সময়, কিন্তু কালকে পয়লা বৈশাখ, তাই এর আগেই আমরা আমাদের কাজগুলো সারছি। পটারি হাউসে আসলে প্রথমে আপনার ভালো লাগবে যে বাংলাদেশের ঐতিহ্য ওরা ধরে রেখেছে। বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে ওনারা ডেকোরেশনের জন্য সাজিয়ে রেখেছে। যদিও এখন সিজনটা নেই, তাই আমরা অনেক কিছু এখনও পাইনি, মানে চলে গিয়েছে। বাট ওনারা বলেছে 1 উইকস পরে আবার আরও অনেক কিছু ওনারা উঠাবেন। আর আমি যেসব জিনিসপত্রের জন্য এসেছিলাম, এসেই আমি আজ করছিলাম এই দিদিমণিকে যে এই জিনিসপত্রগুলো আছে কিনা। মানে আমি একটা মাটির পুরো কমপ্লিট ডিনার সেট নিতে চেয়েছিলাম, বাট কিছু কিছু জিনিস এখানে আছে আর অনেক কিছু এখনো মিসিং। তো বললো যে 1 উইকস পরে আসলে আমি বাকি সব জিনিসপত্রগুলো পেয়ে যাব। তারপরও আমি যতটুকু পেরেছি আমি নিয়ে নিয়েছি, আজকে প্রায় অর্ধেকই নিয়ে নিয়েছি, যতটুকু আমি মানে আমার ভালো লেগেছে। আর যেহেতু প্ল্যান করেছি নেক্সট উইকে আসবো, তাই এতটা হ্যাসেল করিনি। এত কালেকশন আজকে আমি এটার জন্য ওয়েট করছিলাম, যদি আমরা হাফ পেয়েছি তাই করে নিতে পারিনি। কিছু কিছু মন না, আজকে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে। সবগুলো জিনিস ভিডিও করো। আমার যেটা ভাতটা বাকি আছে আর প্লেটগুলো নেবো স্যার। দেখেন আরো প্লেট এখানে আছে এত সুন্দর সুন্দর জিনিস আছে, অবশ্যই আসবেন। আমি অ্যাড্রেসটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে জায়গাটা আপনারা যখন জানিতে চান এখানে চলে আসতে পারবেন। স্পেশালি সব মানে আপনার সব ভ্যারাইটিস কালেকশন এখানে পাবেন, এভরিথিং। তুমি তো অনেক প্লেট খুঁজতেছিলে, এখন তো এখানে প্লেটের অভাব নেই, কোনটা নেবে দেখো। এখানে অনেক বিভিন্ন রকমের ডিজাইনের প্লেট আছে এখানে। হ্যাঁ অনেক কিছু, কারণ আমরা যখন আসছি তখন সিজন ছিল না, এখন সিজন স্টার্ট হয়েছে। দাঁড়ান প্লেটের ডিজাইনটা নিই, তুমি এগুলো সব একটু নিও। আচ্ছা এই প্লেটগুলো নিই, তাই না বইও? দেখতে পারেন, খুবই সুন্দর। হ্যাঁ এগুলো অনেক সুন্দর। সব নিয়ে যাই, সব নিয়ে যাই, এত সুন্দর লাগছে। তাহলে প্লেট এগুলো দেখতে পারো। হ্যাঁ প্লেটে একটু গর্ত আছে, তাই না? এটা হ্যাঁ,
আমরা যখন 1 উইকস আগে এসেছিলাম তখন এত এত কালেকশন ছিল না। আজকে এসে আমার পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে যে এত এত কালেকশন খুব দেখছিলাম। সব নতুন নতুন ওদের কালেকশন বেরিয়েছে আর ওনারা অনেক সাপ্লাই করে দিয়েছে, বলেছে যে আরও বের হবে, এভরিডে কিছু না কিছু ওনারা নতুন নতুন উঠাচ্ছে। তো আমি যা কিছু পেয়েছি তাতেই আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর কালেকশন যে বলে বোঝানোর মতো না যে কোনটা রেখে কোনটা নেই। তারপরও আমি যেহেতু আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস সামনে পহেলা বৈশাখ মাথায় রেখে আমি আমার সেই কুকারি জিনিসগুলোর জন্য আমি গিয়েছিলাম, আর আজকে আমি সবই পেয়ে গেছি। খুবই ভালো লাগছিল আর দেখছিলাম যে মানে কতটুকু যে কি নিয়ে যাই সেটা মানে সত্যি আমার কাছে খুব কনফিউজ ছিল। তো আপনারা গেলেও হয়তো আপনাদের অনেক ভালো লাগবে, অবশ্যই অবশ্যই যাবেন আর দেখবেন এখানকার যে কালেকশনগুলো সত্যি মনোমুগ্ধকর। আসলে এগুলো দেখতে অন্যরকম মজা লাগছে, মনে হচ্ছে অনেক পুরাতন জিনিস এক্সপ্লোর করতেছি। আর আপু এখানে শপিং এ ব্যস্ত। এখানে হিউজ পরিমাণ কালেকশন, যা ইচ্ছা তা নিতে পারবেন, বাট একটু বেছে নিতে হবে কারণ সিলেকশন কিছু জায়গায় ফাটা আছে তাই দেখে নিচ্ছি। বাট কালেকশন অনেক অনেক কালেকশন বাট থাকে না। আমি ওই দিন যখন আসছি তখন এত কালেকশন পাইনি, অল্প মধ্যে পেয়ে গেছিলাম, যখন পেয়েছি তা নিচ্ছি। দেখেন কোনটা ভালো লাগে। ছোটা গ্লাস নিয়ে নেবো, তাহলে ঠিক আছে তাই না? ইনস্টা স্টাইলিশ ওটার মতো মনে হয় পাবেন না। এই যে এখানে ওটার মতো সেম মেবি নাই। ওয়াও, ওদের ডেকোরেটের অনেক কিছু আছে। ওয়াও, কত বড় এটা। হ্যাঁ আপু, ওয়াও এত কিছু নিছো আপু। হ্যাঁ, আজকে অনেক কিছু নিয়েছি, পুরো ডিনার সেট। আমি ওদিন পাতিলগুলো তুমি কি আগের দিনে ফিরে যেতে যাচ্ছ নাকি? আগের জমানে ফিরে যেতে যাচ্ছ? তোমার তো কেনাকাটা দেখে মনে হচ্ছে তোমাকে আগের জমানায় মানে টাইম মেশিন দিয়ে পাঠায় দিয়েছ। তাই না, মাটির শান্তি। এগুলো অবশ্যই ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস। আর এখানে আসে আমি অনেক কিছু দেখছি, অনেক মানে মাটির এত সুন্দর সুন্দর। হ্যাঁ, এগুলো সিরামিকের থেকে অনেক বেটার মনে হয়েছে আমার কাছে। সিরামিক্সের থেকে আমার কাছে মনে হয় এইসব জিনিসপত্র ইউজ করলে আমার মনে হয় হেলদি একটা বেটার লাইফ সাথে আমরা লিভ করতে পারবো, কারণ এখনকার যুগে প্রতিটা জিনিসে আমরা হার্মফুল জিনিসপত্র পাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে এটার উপর বেটার কিছু হতে পারে না মাটি। বাট আনফর্চুনেটলি আমি দূরে থাকি, এত কিছু আমার নেওয়া যাবে না যে এত ওয়েট। বাট আমি চেষ্টা করবো প্রত্যেক বছর এসে কিছু কিছু নেওয়ার জন্য। যখন হ্যাঁ, দেশে আসি তোমার বাসা যদি এখানে থাকতো তাহলে তুমি মনে হয় দোকানটা উঠে নিয়ে চলে যেতে। আমি আমার মাটির জিনিসপত্রগুলো আমি চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি, ডেকোরেশনের জন্য স্পেশালি। আর যদি একটার পর একটা নিচ্ছে, এটার জন্য অনেক ভালো রেগুলার লাইফের জন্য।
তো আমি জানি না কতটুকু ওয়েট নিয়ে যেতে পারবো, তারপর অনেক কিছু কিনেছি, যদি যাই না যদি ওয়েটটার উপর ডিপেন্ড করে আমার নেওয়াটা, বা চেষ্টা করবো প্রত্যেক বছর এসে আবার থেকে এখানে মাস্ট আসবো, কারণ এটা কুমিল্লাতে আর আমার বাসা থেকে বেশি দূরে না, এখানে এসে করা। আর ওদের নিজস্ব কারখানা গোডাউন আমি সব মানে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। আমার অনেক ভালো লেগেছে, স্পেশালি আপনারা যদি চান কুমিল্লাতে আসতে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করবেন, আর মাস্ট বি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাবেন। আমাদের 130 টাকা কিনে। আমাদের কেনাকাটার এখন প্যাকেজিংয়ে এগুলো সব কিছু নেওয়া হয়েছে। বাহ। আপনি এগুলো একটা নিয়ে যেটা হ্যাঁ, এগুলো বাসার জন্য নিয়ে যাবো, আমার পছন্দের জন্য এখন নিতে পারতেছি না, নিয়ে যাবো, মাস্ট নিয়ে যাবো। খুবই পছন্দের জিনিসগুলো, এত সুন্দর, এত সুন্দর। আর এখানে যত রকমের জিনিস আছে, অ্যাকচুয়ালি এখানে অনেক ভ্যারাইটিস আছে, মানে হাউস সাজানোর জন্য, ঘর অনেক ডেকোরেটের জন্য ডেকোরেটের জন্য বেস্ট। হ্যাঁ, বেস্ট। আর তোমার থেকে বেস্ট তো মনে হয় অনেকে সাজাতে পারে। ঘরে সেই আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে ব্যালকনির এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। সাউন্ডটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর সাউন্ড, মানে এখানে মাটি দিয়ে এভরিথিং বানানো হয়। তাই না? মানে আমি অ্যাকচুয়ালি এগুলো দেখিনি কখনো। জিনিসের মানে এত সুন্দর ডেকোরেশন বাড়ির জন্য আমার মনে হয় যে খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিস। আপনি ডেকোরেশন করতে চাইলে এখান থেকে এত পরিমাণ জিনিস নিয়ে যেতে পারবেন সব, আমি এগুলো ডেকোরেশনের জন্য। এই যে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ, আমার মনে হয় আপু ওখানে আপনি নিজের চেহারা অনুযায়ী মেবি মাটির কোনো কিছু বানানো হ্যাঁ, পসিবল, করা যাবে। হ্যাঁ, হয়তো আপনি চাইলে এটা যদি করা ওনা যাবে। আপনি স্ট্রাকচারটা দিয়ে মেবি করা পসিবল। সবকিছু একটা বেস্ট ভাবে এখানে পাওয়া যায়। আর এই যে পোড়ামাটির আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। এই যে ওয়াও, জিনিস আমার কাছে এটা মনে হচ্ছে না মাটির, দেখেন মাটির মনে হচ্ছে। না। আর আরেকটা জিনিস দেখ, এই জিনিসটা সাবধানে। খুবই খুবই সুন্দর, মনে হয় যে খুবই অ্যান্টিক টাইপের কিছু একটা, বাট এটা অরিজিনালি মাটি। এদের কালারটা এত সুন্দর ইয়ে করছে, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদেরও অনেক ভালো লাগবে আমার কাছে মনে হয় জিনিসটা। তো সত্যি মনে হয় সব নিয়ে যাই উঠি, আমার এত ভালো লাগছিল। তোমার পক্ষে যদি পসিবল হইতো তুমি বাংলাদেশে থাকলে সবই নিয়ে যাইতা। আমাদের ঐতিহ্য ঘোড়ার গাড়ি, তাই না? এগুলো বাসায়, সরি গরুর গাড়ি, গরুর গাড়ি। গাড়ি, হ্যাঁ, গরুর গাড়ি আমাদের ঐতিহ্য। আচ্ছা, এরকম একটা ছোটবেলা মেবি একটা আমাদের বাসায় ছিল এরকম সেম হ্যাঁ, টাইপের। গরুর গাড়িটা ছিল অনেক আগে, হ্যাঁ, হ্যাঁ। অনেক আগে ছিল। খুবই সুন্দর, মানে আমার কিছু মানে স্মৃতিগুলো মনে পড়ে যায়, যদিও আমি গরুর গাড়ি দেখি নাই, বাট অনেক শুনছি যে গরুর গাড়ি এগুলো গ্রামের যে এইগুলো, এই যে এখানে খুবই সুন্দর সুন্দর ফুলের টপ থেকে শুরু করে। অ্যাকচুয়ালি এটা আপনি আসতে হবে, রেগুলার যে আসেন, মানে যে ওদের ডেট আছে, যেগুলো তখন এটা তৈরি হয়, কিছু ডেট আছে, ওই ডেটে আসতে হবে। আর সব থেকে বড় কথা এখানে আপডেট হয়, ওনার কিছুদিন পর পর নতুন নতুন জিনিস আপডেট নিয়ে আসে। আর এই যে মাটির ব্যাংক, বড় একটা ব্যাংক, আর এই যে সত্যি অনেক রুচি সম্পদ, সম্পদটা কালারটা অনেক জোস। খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিসগুলো। আর প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, মানে এটা কোনো মনে হয় না। আর এখানকার আরেকটা জিনিস আপনাদের কাছে কুকারি যে জিনিসগুলো ডেকোরেশনে, ওয়াও, নিতেছি আমি। ওইগুলো কালকে ব্যবহার করা যাবে, কালকে যদি পরে রেডি। এখানে চাইলে ঘরে কুকারি প্রত্যেকটা জিনিস এত সুন্দর যে আসলেই পেয়ে যাবে না। এটা হচ্ছে রসের হাঁড়ি, রসগোল্লা নেওয়ার জন্য, বাট আমি এটা পাতে নিতে পারি নাই, কারণ আমার অনেক ওয়েট অলরেডি হয়ে গেছে, আমি কতটুকু নিতে পারবো চাই। এটা তুমি নিতে পারবো না, হ্যাঁ হ্যাঁ, ভেঙে যাবে। বাট মাস্ট বি নেক্সট টাইম অবশ্যই নেবো, কারণ আমার এই ডিজাইনগুলো অনেক ভালো লাগছে। আর বিশেষ করে এখানে আর আমার এটা এখনো সন্দেহ হচ্ছে তুমি এগুলো বাইরে নিয়ে যেতে পারবে কিনা প্রপারলি। হ্যাঁ, কারণ আমার অনেকটা ইয়ে হয়ে গেছে। এগুলো এখানে শুধু একটা কালেকশন না, হিউজ কালেকশন আছে, আপনারা চাইলে অনেক কিছুই নিতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন, মানে কুকারের জিনিসগুলো এখানে সত্যি অনেক সুন্দর। এই সাইডে আছে অনেক কিছু, যেমন বিশেষ করে এই যে মাটির এই যে ডেকোরেশন, ফিশ ডেকোরেশনের জন্য আমি এগুলো নিয়ে গিয়েছি। এই জিনিসগুলো খুব সুন্দর, আপনি চাইলে ডেকোরেশনের জন্য প্রত্যেকটা খাবার সুন্দর করে পরিবেশন জিনিসগুলো নিতে পারেন। আর এই সাইডে কর্নারে ভর্তার বাটি থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং, প্রত্যেকটা জিনিস এখানে ভালো কোয়ালিটি পাবেন।
পুরো সেট হল। তো আমার এখানে আসলে সত্যি আপনাদের এত ভালো লাগবে যে হিউজ পরিমাণ কালেকশন পাবে। আমারগুলো রেডি হয়ে গেছে অলরেডি, আমরা এখন চলে যাবো। আমাদের সবকিছু অলমোস্ট রেডি। বাট জানি না কীভাবে নিয়ে যাব, বাট রাস্তা এত দ্রুত, রাস্তা কাজ চলতেছে, জানি না আমি কীভাবে এগুলো নিয়ে যাব, কারণ আমরা অটো নিয়ে আসছি। আর এখন বাকিটা আল্লাহর হাতে। প্রচণ্ড পরিমাণ রাস্তা খারাপ অবস্থা, কাজ করছে এক সাইডে, আর চিকন রোড। তো এখানে আসার সময় অবশ্যই আপনাদের মাস্ট বি, আমার তো হয়তো নিজস্ব কোনো গাড়ি নিয়ে আসলে বেটার, বাট রোডের অবস্থা বেশ ভালো না। আমি চিন্তা করছি কীভাবে নিয়ে যাবো। খুবই সুন্দর একটা মানে কী বলবেন কালেকশন পাবেন এখানে। আর আমার তো মনে হচ্ছে সবই নিয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আর আনফর্চুনেটলি সবার কাছে আমি সরি, আমার ভয়েস অনেকটা মোটা হয়ে গেছে, কারণ বাংলাদেশে আসার পর থেকে আমার ভয়েস বলা হয়ে গেছে, কিছু করার নাই। ঠিক আছে, চলুন। আমাদের কেনাকাটা সব শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাব। লাস্ট আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা পাবেন, প্রত্যেকটা জিনিস, কোনো কিছু বাকি নেই। এখন চলে যাচ্ছি আমরা, কারণ আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। আর কালকে যেহেতু পয়লা বৈশাখে প্ল্যান করেছি, আমার একটু আগে থেকে বাসায় যেতে হবে, কারণ সব কিছু গুছাতে হবে। এখন কোনো কিছু রেডি করিনি। খুবই সুন্দর এখানে ডেকোরেশনের জিনিসপত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে মাটির কিছু জিনিসপত্রগুলো সত্যি অনেক সুন্দর। প্রত্যেকটা জিনিস মন করা, নজর করা ডিজাইন দেখে মনে হচ্ছে যে সত্যি সব নিয়ে যায় উঠি। এই যে রেডি হয়ে গেছি, আমরা এখন চলে যাব। ওগুলো তো ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু দেখবো, যাবে ওদিকটায়, চল তো ওদিকটায় চল। আর এখানে হচ্ছে কারখানা, আমি আপনাদেরকে মানে পুরো কারখানা, এখানে সব কিছুই আছে। এখানে কারখানা, এখানে অনেকে কাজ করছে, দিদিরা, সব দিদিরা এখানে কাজ করছে। এখানে কাঁচামালের ইয়ে করা, এই যে কারখানা, এইখানে অলরেডি বানিয়ে রাখেছে, ওরা পোড়াবে এগুলো। আর এই আমাদের দিদিমণিরা সবাই কাজ করছে এখানে। হ্যাঁ, অনেক কাঁচামালের ইয়ে করা আইটেমগুলো এখানে রাখা। এটা পুরাটাই কারখানা, সামনে মানে ওই সাইডে এখান থেকে তৈরি হয়ে ওই সাইডে নিয়ে রাখা হয়। এগুলো সবই হচ্ছে এখানে তৈরি হচ্ছে সব কিছুই, এগুলো সব বানানো অলরেডি। আর এখান থেকে এগুলো নিয়ে যাওয়া হবে পোড়ানোর জন্য। আর এখানে মাটির যে ডিবি করা, ওই চুলো, এই যে কাঁচামাল, এই তৈরি করার জন্য কাঁচামাল, হ্যাঁ এগুলো দিয়ে বানানো, মানে কয়েকটা ধাপ এখানে করা অলরেডি, ওরা করে ফেলছে কয়েকটা ধাপ। এটা একটা আমার কাছে মনে হয় যে মেশিন, হ্যাঁ হ্যাঁ, এটাতে হয়তো মাটিটাকে এই যে এই নরম করা হয়। আচ্ছা, মাটিটা মনে হয় এটা দিয়ে এটা করে রাখছে, তাই না? এই যে ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট যে কাঁচামালটা এটা দিয়ে করা, এই যে মাটিটা এই যে এখান দিয়ে বের হয়, এগুলো সবই করা। আর এইগুলো হচ্ছে মেইন কাঁচামাল। তো মানে এক্সপার্ট হয়েছে সবকিছু অনেক সুন্দর করে, মানে লাইক সিরামিকের মতো ডিজাইন করে বানায়। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে করা। দেখি কিন্তু নরমাল মনে হচ্ছে, বাট ওদের হাতে এত কৌশল জানা। আল্লাহ এতটা ইয়ে দিয়ে দিয়েছে, গুণ দিয়ে দিয়েছে, যে ওদের হাতে সত্যি খুব চমৎকার গুণ, যে কি না পারে ওরা বানাতে। এই যে এগুলো হচ্ছে সব বানানোর এই যে মেশিন পত্রগুলো, এগুলো হচ্ছে মেশিন পত্রগুলো, এই যে দিদিরা করছে। আর এই হচ্ছে অনেকগুলো ফুলের টব, এত সুন্দর করে বানানো। এগুলো কাঁচামাল, এগুলো শুকিয়ে রাখছে আগে, পরে মনে হয় এগুলো পোড়াবে। ফার্স্টে শুকাতে দিয়েছে, এগুলো আগে শুকায় তারপর হচ্ছে হ্যাঁ, এগুলো একটু শুকাবে ফার্স্ট। আর এই যে তার বাইরে মানে এত পরিমাণ জিনিসপত্র এখনো বানানো। আর এই যে এখানে আরও অনেক জিনিসপত্র আছে, প্রচুর পরিমাণ মাটি এখানে, কাঁচা মানে কাঁচা যে ওদের কাঁচা মালটা, যে মাটিটা এখানে যেগুলো ওরা আগে থেকে কোথা থেকে নিয়ে আসছে আমি জানি না মাটিগুলো, যে মনে হয় আমার কাছে মনে হয় যে ওরা কোনো একটা সিলেকশন মাটিগুলো দিয়ে করে, যে সব মাটি দিয়ে তো হয়তো সব কিছু হয় না। আর এখানে লেখা দেখেন খুব সুন্দর করে, বর্ডার গার্ড। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার গার্ড, যে বর্ডার গার্ড আমার মনে হয়, হ্যাঁ হ্যাঁ, বর্ডার গার্ড বাংলাদেশ। এটা হয়তো কারো অর্ডারের জিনিস, এগুলো বর্ডার গার্ডে যারা থাকে তারা মেবি এগুলো নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়তো বা তাদের অর্ডারের জিনিস। আমাদের ক্যাম্পগুলো কিন্তু অনেক সুন্দর থাকে, ওরা কিন্তু অনেক পরিপাটি করে রাখে। আই থিংক ওইটা অর্ডারের, এটা ওদের অর্ডার, তাই না? অর্ডারের জন্য এগুলো।
হ্যাঁ এটা অর্ডারে, দেখতে অনেক সুন্দর লাগছে, এখন তুমি লেখা আছে অর্ডার বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, আমাদের অটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর এই সেই সুন্দর গ্রামটার মাঝে এত সুন্দর একটা মানে আপনার জায়গা যেখানে সব মাটির জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে আসতে অনেক সময় লাগছে। তাও অনেক সময় লাগছে, বিশেষ করে রোড। আমি সবাইকে বলবো রোডের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। আমরা অনেক কষ্ট করে আসছি। আমরা যখন নেক্সট টাইম কেউ আসবে রোড ঠিক হয়ে যাবে। হ্যাঁ আসতে হচ্ছে, রোড ঠিক হয়ে যাবে। আর আজকে টেম্পারেচার অনেক হাই, আমার মনে হয় 33। আমি তো নিতেই পারছি না, এতটা গরম লাগছে যে খুবই মনে গা জ্বলছে। চলো তাহলে আপু, জিনিসগুলো আমি মনিরা হ্যাঁ দিদিমণি। আর এই হচ্ছে সব জিনিসপত্র। দিদি এটা কি মাটি দিয়ে তৈরি দিদি? এগুলো কি মাটি? আঠা মাটি। এঁটেল মাটি। হ্যাঁ এঁটেল মাটি দিয়ে করা। চলেন ভাইয়া, আমাদের কাজ হয়ে গেছে, সব রেডি, মালগুলো চলে আসছে এখানে। কারণ যাই না আমি কীভাবে যাবো, মাটির যে অবস্থা, এখানকার পরিবেশ, রোডের অবস্থা খুবই খারাপ। আল্লাহ জানে। যেমন ভাই চলে আসছে, আমরা এখন চলে যাবো, কারণ এত গরম, পানি ছাড়া হয় না প্রতি মুহূর্তে। টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে, মানে যা বলে বোঝানোর মতো না। প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস মনে হয় আজকে। আমি কালকে দেখেছি 35 ছিল, আজকে একটু কম লাগছিল সকালবেলায়, বাট এখন অনেক অনেক বেশি গরম লাগতেছে, মনে হয় যে সিদ্ধ হয়ে যাচ্ছি। তারপরেও ভালো লাগছে যে খুব সুন্দর একটা জায়গায় ঘুরলাম, মন ভালো লাগছে। কারণ এর আগের বার ছোটো বোনকে নিয়ে আসছিলাম, আর তখন আমরা এত কালেকশন পাইনি, আর কিছু কালেকশন নিয়ে গেছি। আজকে মন ভরে শপিং করেছি। আর যেহেতু আমরা প্ল্যান করেছি কালকে পয়লা বৈশাখের আমরা ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করবো আমাদের ঘরে, আমরা উদযাপন করবো পয়লা বৈশাখটা। আবার আমার ছেলেটার বার্থডে, তো দুটো একসাথেই করবো, এটারই প্ল্যান। সেই জন্যই এখানে মূলত আসা, কারণ বার্থডে প্লাস পয়লা বৈশাখ, এটা সত্যি অনেক ভালো লাগছে আমার ছেলেটার পয়লা বৈশাখ, এই জন্যই আসা। আর এটার জন্যই ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করবো, মানে প্রোগ্রাম করবো। আর পয়লা বৈশাখ উদযাপন হয়ে যাবে, আমার ছেলের বার্থডে পার্টি হয়ে যাবে 2 in 1। আর দেশের সবার সাথে আবার করতে পারবো, বিশেষ করে কাছের মানুষগুলো, মানুষগুলোর সাথে এই পয়লা বৈশাখটা উদযাপন করতে পারবো, কারণ অনেক বছর একসাথে আমরা করতে পারিনি। এটার জন্য আমি খুব এক্সাইটেড। আর দেশের এখন পরিস্থিতি খুবই খারাপ করোনার জন্য, আল্লাহ যদি আমাদের সবাইকে রহমত করে। তাই চাইলেও অনেক কিছু করা যায় না, অনেক কিছু চাইছি বাট হচ্ছে না, একটু নিজেকে কন্ট্রোল করছি। আর যেহেতু অনেকদিন পর পর দেশে আসি, সত্যিই চাই সব কিছু একবারে করে যাই, কিন্তু পারছি না, এই করোনা পরিস্থিতির জন্য অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তারপর দোয়া করি আল্লাহ যাতে তাড়াতাড়ি আমাদের এই জিনিসটা থেকে, এই রোগটা থেকে সবাইকে মুক্তি দান করে, সাফা দান করে, সবাই আবার আগের মতো নর্মাল জীবনে আমরা যেতে পারি। আমরা যা যা নিয়ে আসছি এখন আমি এগুলো আপনাদের দেখাবো। আমরা কী কী কিনলাম আমি এখন এগুলো সব দেখাচ্ছি। আর সিনজিতে নিয়ে আসছি, সরি অটোতে নিয়ে আসছি, যাই না ঠিক আছে কিনা, কারণ অনেক রোড কার খারাপ ছিল, ভেঙে গেছে কিনা যাই না, বাট আমি খুলে দেখছি আমি কী কী নিয়েছি। ওরা প্যাকেট করে দেয় ভালো করে, তারপর ছিল দেখছি ভালো করে প্যাকেট করে দিয়েছে, তাই অনেক কিছু ওরা দিয়েছে। প্রথমে দেখাই একটা জগ, এটা আমি নিয়েছি। আর এটার সাথে আছে একটা ঢাকনা, এটা। তারপরে আমি দেখাচ্ছি এই জগের সাথে এই যে 6টা গ্লাস নিয়েছি। স্টার্ট। আমি নিয়েছি 6টা গ্লাস। ওরা খুব সুন্দর করে প্যাকেট করে দিলে, আপনি যখন ওখান থেকে নিয়ে আসবেন, আমি খুব সুন্দর করে না ভাঙে, বাট আমরা এত ঝাঁকির মাঝে ছিলাম, আমি ভয় ছিলাম এগুলো ভেঙে গেছে। এখানটাও ভাঙার পসিবিলিটিস আছে। আমি নিয়েছি সাথে 10টা এই যে ভর্তার পর বাটিগুলো ভর্তার জন্য নিয়েছি, ছোটো ছোটো বাটিগুলো।
এই জিনিসগুলো থেকে নিয়ে আসছি। এটা যখন আমার ছোটো বোনকে নিয়ে গিয়েছিলাম ফার্স্টে আমি ওদের কোনো কালেকশনই পাইনি, কারণ সব শেষ হয়ে গেছিলো প্রায়। এই পাতিলগুলো আমি নিয়েছি ওদিনকার জন্য, যেদিন আমি প্রথমবার গিয়েছিলাম ওই সপ্তাহ আগে। এগুলো যে আমি ওদের নিয়ে আসছি, পাতিলগুলো দেখতে আমাদের খুব ভালো লাগছিলো। এই হলো আজকের শপিং আমার। আর এগুলো আমি নিয়েছি সেই বিজুপুর মৃৎশিল্পী থেকে। আর আজকের আমার শপিংগুলো হচ্ছে, এখানে আছে দুটো বোল, এগুলো আপনি চাইলে মাংস বা যে কোনো টাইপের রান্না করা কারি আপনি দিতে পারেন, কারি বোল। আর এই চারটা আমি নিয়েছি, চারটা পাতিল, ডেকোরেশন জন্য পাতিল। এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আর সাথে একটা সুন্দর জগ, পানির জগ, ঠান্ডা থাকবে পানি, ঠান্ডা পানির জন্য নাকি মাটির জগ অনেক ভালো, তাই নিলাম। আর সাথে নিয়েছি আমি 6টা গ্লাস। আর এই গ্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগছে, ডিজাইনটা সেট মিলে গেছে এটার সাথে, প্রায় কারো গ্লাসটা ডিজাইনটা একই রকম। আর সাথে নিয়েছি আমি 2টা পরিবেশন ডিশ। আর এই ডিশগুলো একটা হচ্ছে এটা পাতা, আর এটা হচ্ছে মাছ। দুটো ডিশ আমার কাছে খুব ভালো লাগছে। আর দুটো কালেকশন দেখেছি, আমার কাছে অতটা ভালো লাগেনি কাজগুলো। আর এই ডিশ দুটোর কাজই আমার কাছে বেশি ভালো লাগছে, তাই দুটো নিলাম। আর নিয়েছি 6টা প্লেটগুলো আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে আমাদের ঘরের মানে সিরামিক্স প্লেটের মতোই যে গর্ত আছে প্লাস করা, চাইলে আপনি মানে ডাল মানে পান্তা ভাত খাওয়ার জন্য উপযুক্ত। আমার কাছে খুব ভালো লাগছে। একটু ডিফারেন্ট কিছু প্লেট ছিল, আমি সেগুলো নিয়ে নিই এই গর্তওয়ালা। আর অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি এগুলো যেহেতু দেশের বাইরে নিয়ে যাব, এগুলো অনেক হেভি ওয়েট মাটির জিনিস, জানি না কীভাবে নিয়ে যাব। কারণ আমরা যখন আসার সময় আমি অনেক ভয়ে ছিলাম যে এগুলো ভেঙে যায় কিনা, কারণ রোড এতটা খারাপ ছিল, রোডে কাজ চলছিল, তাই খুব ঝাঁকুনি ছিল। বাট ওরা এত সুন্দর করে প্যাকেট করে দেয়, ভাঙেনি, খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। এই যে একটা বক্স করে দিবে সাথে, আর আপনার ওরা খুব মানে সিকিউর করে দিবে, তো ভাঙেনি। বাট আমি যেহেতু আয়ারল্যান্ডে নিয়ে যাবো, আমি খুব ভয় আছি, কারণ এগুলো অনেক হেভি ওয়েট, কতটুকু ওয়েট আমি সেটা জানি না। তো তাতে আর বেশি কিছু কিনিনি। আর ঘরের জিনিসপত্র, স্পেশালি ঘর সাজানোর জিনিসপত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বাট আমি তো যেহেতু এখানে থাকি না, বাংলাদেশে থাকি না, এগুলোর লুক আফটার মেনটেন করার একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু গুছিয়ে রাখার জন্য কেউ থাকা মানে একজন লাগে। বাট আমার শাশুড়ি মা একা থাকেন এখানে, মা তো এতটুকু মেনটেন করা মার জন্য সত্যিই হার্ড। দেশের বাইরে আশা করি আমি যখনই আসবো কিছু কিছু করে নিয়ে যাব, কারণ মাটির জিনিসপত্র আমার অনেক অনেক শখের একটা ব্যাপার বলতে পারেন, শৌখিনতার একটা আমার মানে মুখ্য একটা ব্যাপার বলতে পারেন মাটির জিনিসপত্র মানে প্রতি। আর এই জিনিসগুলো চমৎকার জিনিসগুলো আমি পেয়েছি সেখানে। আর এইসব আরও অনেক কালেকশন পাওয়া যায়, ওদের যখন পড়া হয় ওদের যেতে হয়, এক দুবার থেকে যেতে হয়, প্রত্যেকদিনেই অনেক জিনিস পড়া হয়। ভালো কালেকশন যদি পেতে হয় একটু আসা যাওয়া করলে বেটার কালেকশন পাওয়া যাবে। বাট আমার হাতে সময় বেশি ছিল না, কালকে যেহেতু পয়লা বৈশাখ, তাই প্ল্যান করলাম আজকে যতটুকু পেরেছি নিয়ে আসলাম। আর আগে আমি এগুলো পেয়েছিলাম, আর বাকি জিনিসগুলো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পাইনি। তো আমি খুব খুশি আমার এই জিনিসগুলো পেয়ে। হয়তো আমি এগুলো ঢাকায় গেলে পেতাম, বাট যেটা আমার কুমিল্লার ঐতিহ্য, আমার কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছে অনেক জিনিস, ওদের দেখলাম যে ওদের ট্রাকে নিয়ে যাচ্ছে ওদের রেডি করা জিনিস, ভালো লাগছে যে দেখে নিয়ে আসলাম। আশা করি আজকের আমার এই জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে, মাটির হাঁড়ি পাতিলের মানে মাটির ডিনার সেট। আশা করি আপনাদেরও ভালো লাগবে যখন আপনারা যে নিয়ে আসবেন, কারণ সত্যি এগুলো অনেক সুন্দর। আর মাটির জিনিসপত্র তো জানি, এটা আমার একটা এক্সট্রা, আমি বলবো এটা তোমার একটা মানে অ্যাট্রাকটিভ বলতে পারেন, মানে খুবই মানে কী বলবো, এটা কি ভাষায় প্রকাশ করার মতো না, যে মাটির জিনিসপত্র দেখলে আমি পাগল হয়ে যাই। আমার সেই পুরোনো দিনের কালচার মানে অ্যান্টিক টাইপের জিনিস আমার অনেক পছন্দ, তাই এইসবের মধ্যে আমার খুবই আগ্রহ। তো যদি দেশে থাকতাম হয়তো আমি সব কিছু নিয়ে খুব সুন্দর করে বাসাটা সাজাতাম মাটির কিছু জিনিসপত্র দিয়ে, বাট আনফর্চুনেটলি এখানে থাকি না। আর এত জিনিসপত্র ওখানে নিয়ে যাওয়াটা অনেক টাফ, কারণ অনেক ওয়েট হয়ে যায়, মাটির জিনিসপত্রগুলো একটু ওয়েট বেশি হয়। তারপরেও দেখি কতটুকু নিতে পারি, চেষ্টা করব। তো আশা করি আজকের আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই বেল বাটনে চাপ দিতে ভুলবেন না। আর আমার যতগুলো ব্লগ আমি চেষ্টা করবো আমার বাংলাদেশে থাকাকালীন আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে নতুন কিছু আপলোড করতে পারি কিনা। আর হচ্ছে তার বাট আনফর্চুনেটলি ঘুরতে পারবো না এবার বেশি একটা, কারণ করোনার পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, তাই যতটুকু আশা করছি ঘুরবো ফিরবো ততটুকু হবে না। তো তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে
সাথে শেয়ার করবো আমি যেখানে আছি কুমিল্লাটাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।